নিজে এতটাই বেশি বোঝে যার জন্য আজকে সে কাশিতে একটা বড় বিপদের মুখোমুখি। কথা বলছি তিশামের ব্যাপারে, ময়ূরপঙ্খী সিরিয়ালের তিশাম। তো এই তিশাম ফাইনালি তো পৌঁছে গেছে কাশি এবং সেখানে সে অনেক বড় বিপদ ডেকে এনেছে এবং সেই বিপদের সম্পর্কে আমি তোমাদেরকে বলবো এবং সেখান থেকে কী করে বেঁচে বেরোতে পারবে সেটাও বলবো। তবে তার আগে বলবো যারা যারা এখন অবধি চিরকুট ইনফিনিটিকে সাবস্ক্রাইব করোনি বন্ধুরা, নিচে দেখো সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে গিয়ে সাবস্ক্রাইব করো, করে তার পাশে যে বেল বাটনটা আছে ওটা অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্যে। তো যাই হোক, তিশাম তো পৌঁছে গেছে কাশিতে এবং সেখানে মোটামুটি তাকে বাইজি বানানোর সমস্ত প্রস্তুতি নিয়ে ফেলেছে পিসিমা। তো পিসিমা যেটা করেছে সেটা হচ্ছে পান্ডেজিকে তো আগেই তিশামকে দেখিয়ে দিয়েছে এবং তিশামকে দেখার পরে পান্ডেজির যে কীরকম আনন্দ মনের মধ্যে হয়েছে সেটা একমাত্র বোধহয় পান্ডেজি বুঝতে পারছে। তো যাই হোক, পান্ডেজি রাজামশাই অর্থাৎ রাজবাড়ি, ওখানে একটা রাজবাড়ি আছে, সেই রাজবাড়িতে তো হয়ে থাকেই বাইজি নাচ। তো সেই রাজবাড়িতে রাজার কাছে চলে গেছে, গিয়ে বলেছে যে নতুন চেহারা নিয়ে এসেছে কলকাতা থেকে, তার মেহেলের জন্যে বেশ ভালো, জমিয়ে দেবে তার পুরো মেহফিলকে এবং বাইজি সভাটাও জমে উঠবে তিশামের গানে। তো যাই হোক, এই তিশাম মোটামুটি ওখানে গান গাইতে যাবে না বলে এক প্রকার জেদ করেছে এবং এরকমটা হয় নাকি রাজাকে প্রণাম করতে গেলে রাজা এতগুলো টাকা দিয়ে দেয়? হয়। তো সেই টাকা নিতে চাইছিল না তিশাম, তো সেই টাকা নিয়ে নেয় পান্ডেজি। তো ফাইনালি যেটা হতে চলেছে সেটা হচ্ছে যে তিশামকে ওই মেহেলে যেতে হবে এবং গান গাইতে হবে। এদিকে সৌরদীপরা পুরোপুরি বুঝতে পেরে গেছে যে ফাইনালি তিশাম হয়তো ওইখানেই রয়েছে কাশিতে এবং কাশি এমন কিছু বড় জায়গা না বলেই তারা মনে করছে এবং তারা মনে করছে যে হয়তো খুব তাড়াতাড়ি তিশামকে তারা খুঁজে পেয়ে যাবে। পরিবারের প্রায় বলতে গেলে সাম্য, বুবু এবং পল্টুকা, এদের তিনজনের যাওয়ার কথা ছিল, কিন্তু এই মুহূর্তে সৌরদীপ চায় না যে তার পরিবারের কাউকে বিপদের মধ্যে টেনে নিয়ে যেতে, তাই সে একাই দেখতে চায় যে বিষয়টা সে একা হ্যান্ডেল করতে পারে কিনা এবং তিশামকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারে কিনা। তো যাই হোক, এদিকে আবার সৌরদীপ আর গুগলির বিয়ে। তো ফাইনালি সৌরদীপ এবার যাচ্ছে কাশি এবং সেখানে গিয়ে সে জানতে পারবে, আশা করা যাচ্ছে এবং গোপন সূত্রে খবর পাওয়া যাচ্ছে, সেখানে গিয়ে সে জানতে পারবে যে তিশামের এই করুণ অবস্থা এবং তিশামকে সেখান থেকে যেভাবে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করবে। কিন্তু কাশির যে আদার্স যে লোকজন ছিল, এই যে পিসিমার যে লোকজন গুন্ডা টাইপের এবং মস্তান টাইপের, তো এই লোকজনগুলো কিন্তু হয়তো সহজে আসতে দেবে না তিশামকে এবং সৌরদীপকেও হয়তো মারার হুমকি দেবে। কিন্তু সেখান থেকে অনেক কষ্ট করে তাদের দুজনকে বেরোতে হবে। গোপন সূত্রে পাওয়া খবর, হয়তো সেখান থেকে সৌরদীপ তিশামকে সিঁদুর পরিয়েই ফিরবে কলকাতাতে। তো যাই হোক বন্ধুরা, আমি যেটুকু খবর পেয়েছিলাম সেই সবটুকু তোমাদেরকে জানিয়ে দিতে পেরেছি আশা করি। এবার যেটা বলবো সেটা হচ্ছে অবশ্যই করে দেখো সিরিয়াল ময়ূরপঙ্খী স্টার জলসা ও স্টার জলসা এসডিতে ঠিক বিকেল 5:30টার সময়। যারা যারা মিস করছো, আমি তো আছি। এবার যেটা বলবো সেটা হচ্ছে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, যদি কিছু বলতে চাও তাহলে কমেন্ট করো, পারলে শেয়ার করে একটু সবাইকে জানতে সাহায্য করো। আর যেটা করবে সেটা হচ্ছে বাংলা সিরিয়ালের অ্যাডভান্স খবর এবং ময়ূরপঙ্খী সিরিয়ালের সমস্ত আপডেট সবার ফার্স্টে পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। তো আমি আরেকটা সিরিয়ালের খবর নিয়ে আসি, ততক্ষণের জন্য টাটা।